হিসেবে ৩ দফা দাবিতে কলম বিরতি পালন করছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে ভিক্টোরিয়া কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, কি দাবিতে তারা কলম বিরতি পালন করছেন, এর কি প্রভাব পড়ছে, নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছেন কিনা? আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কর্তৃক আজকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কলেজ বিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের ভাই দেখাবো বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ ক্যাডারদের মধ্যে বৈষম্য দূর করার জন্য তারা ৩ দফা দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছে। যার মন্ত্রণালয় তার উপসচিব পদে কোটা বাতিল এবং সকল ক্যাডারে সমতা আনয়নের ৩ দফা দাবিতে তারা কিন্তু কলম বিরতি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষকরা এখানে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচিতে অবস্থান করছেন এবং তারা বলছেন যে আরেকটি বিষয় বলছে যে বেশ কিছুদিন যাবতীয় তাদের সাথে প্রশাসন ক্যাডারের যে বাক বিতণ্ডা দ্বন্দ্ব এইসব বিষয়গুলো নিয়ে, তাতে করে তাদের 12 জন ক্যাডারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 26 তারিখের মধ্যে যেন তাদের সেই সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয় এবং তা যদি না করা হয় তাহলে তার পরবর্তীতে তারা আবারও নতুন করে কর্মসূচি দিবেন, এটাও তারা বলছেন। এবং আজকে ভিক্টোরিয়া কলেজ সহ 25টি ডিসিপ্লিনের ক্যাডাররা কিন্তু তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে এই কলম বিরতি পালন করছেন। স্বাস্থ্য, প্রশিক্ষণ, পরিসংখ্যান, পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন মৎস্য বিভাগ সহ বিভিন্ন দপ্তরের যারা বিশেষ ক্যাডার রয়েছেন তারা কিন্তু এই কলম বিরতির সাথে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এবং আমরা ভিক্টোরিয়া কলেজে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে এবং তারা কলম বিরতি পালন করার মধ্য দিয়ে কিন্তু শিক্ষা কার্যক্রম মূলত অচল হয়ে রয়েছে এবং তারা বলছেন যে সেটা দুপুর পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং দুপুরের পর থেকে দুপুর 1টায় পূর্ব নির্ধারিত পরীক্ষা আছে, সেটি তারা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারা এই কর্মসূচি তারা আজ এবং আগামীকাল তারা চালিয়ে যাবেন, এটা আমাদেরকে জানিয়েছেন। এবং এরপর তারা যে দাবিগুলো দিয়েছেন সেগুলো নিয়ে যদি সরকার কোনো ইতিবাচক সাড়া না দেয় তাহলে তারা হয়তো বা পরবর্তীতে নতুন কোনো কর্মসূচিতে যাবেন, সেটিও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তো এখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা কার্যালয়, মৎস্য ভবন, মৎস্য অফিস এবং কাস্টমস, ট্যাক্স, ফ্যামিলি প্ল্যানিং, বিভিন্ন অফিসেই কিন্তু আসলে এই কর্মকর্তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে তারা কিন্তু এই কর্মসূচিতে সবাই একাত্ম হয়ে তারা বলছেন যে 3 দফা দাবিতে তাদের যে দাবিগুলো রয়েছে, কেন্দ্রীয় বেশ কিছুদিন যাবৎ তারা যে দাবিগুলো দিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, সেই দাবিগুলো তারা সরকার অচিরেই মেনে নেবে, এটাই তারা প্রত্যাশা করছেন। শাফিন, 25 ক্যাডারদের কর্মবিরতি